স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমালে বিপদ হয় আর কোন পাশে ঘুমালে সংসারে বরকত হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন, কোন জায়গায় কি করতে হবে এটা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আপনি টয়লেটে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করবেন সেটাও শিক্ষা দিয়েছেন, কিভাবে আবার কাবার ভিতরে ঢুকে নামাজ পড়বেন সেটাও শিক্ষা দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন পাশে ঘুমাতেন আমাদেরকে এই বিষয়গুলো জেনে রাখা দরকার, কেননা ঘরের ভিতরে সুখ শান্তির জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলেছেন, ঘরের ভিতরে যে ব্যবহারগুলো করেছেন সেরকম যদি আমরা করতে পারি তাহলে আমাদের সংসারটাও সুখময় একটা সংসার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দিয়েছেন সেগুলো আমাদেরকে মানতে হবে, যা নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে সরে আসতে হবে। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 28 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 8-9 নম্বর লাইন সূরাতুল হাসরের 7 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা নিয়ে এসেছেন সেটা আঁকড়ে ধরো, নবী যা নিষেধ করেছেন সেটা ছেড়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদেরকে আদেশ দিয়েছেন সেটাই আমাদেরকে করতে হবে, আর যেটা ছেড়ে দিতে বলেছেন সেটা করা যাবে না, হারাম কাজ করা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথে কিভাবে ঘুমাতেন, যদি স্ত্রীদের সাথে যখন স্বামীরা ঘুমাবে, আমরা বর্তমানে দেখা যাচ্ছে যে স্বামী একদিকে হয়ে ঘুমায়, স্ত্রী অন্যদিকে হয়ে ঘুমায়। এই ঘুমালে, এভাবে ঘুমালেই কিন্তু বিপদ চলে আসে, কেননা স্বামী স্ত্রীরা যখন ঘুমাবে তখন মুখোমুখি হয়ে ঘুমাবে। স্বামীর বাম পাজরের হাত দিয়ে বানানো হয়েছে, আর স্বামীর ডান দিকে স্ত্রী ঘুমাবে এবং স্বামীর মুখোমুখি হয়ে ঘুমাবে, তাহলেই সংসারে বিপদ আসবে না, সংসার সুখময় হবে, সংসারে বরকত আসবে এবং স্বামী স্ত্রীর ভিতর মহব্বত বৃদ্ধি পাবে। আর যখন দুইজন দুই দিক ফেরে ঘুমিয়ে যাবে তখন কিন্তু শয়তান মাঝখানে এসে দুইজনের ভিতরে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করবে, বিভিন্ন ধরনের ঝামেলা পাকানোর চেষ্টা করবে। এজন্য প্রতিটি শয়তান চায় যাতে করে স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক নষ্ট হয়ে যাক। একটা হালাল সম্পর্ক নষ্ট হয়ে গেলে যখন যে হারাম সম্পর্কে চলে যাবে তখনই সে জাহান্নামে চলে যাবে। শয়তান সবচেয়ে বেশি খুশি হয় তখন স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয় যখন। এজন্য অবশ্যই স্বামী স্ত্রী বিপরীত মুখে হয়ে ঘুমাবে না, এইভাবে ঘুমালেই শয়তান এসে স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করবে। যতই রাগারাগি হোক, একসাথে থাকলে ঝগড়া হবে, ফাসাদ হবে, কিন্তু তারপর আপনারা বিপরীত দিক হয়ে ঘুমাবেন না এবং কথা বলা বন্ধ করবেন না। অনেক স্ত্রী আছে স্বামীর সাথে রাগারাগি করে বাপের বাড়ি চলে যায়, খবরদার। এটা করলে আস্তে আস্তে স্বামীর ও অন্তর থেকে স্ত্রীর প্রতি মহব্বত আরও কমে যাবে। এজন্য বিপরীত দিক হয়ে ঘুমালে সংসারে বিপদ আসবে, আর যদি মুখোমুখি হয়ে ঘুমান সংসারে বরকত আসবে। আল্লাহর বৃষ্টির মতো রহমত নাজিল হবে আপনার ঘরের ভিতরে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকে বরকত দেবেন, সংসারে সুখ শান্তির ব্যবস্থা করবেন।